তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পাখিরা এসছে। লোকেশনটা চেক করো খালি, অসাধারণ লাগছিল। তাড়াতাড়ি ক্যামেরা অন করে দিলাম। তো ওয়ান ডে রাইডে আবার বেরিয়ে পড়েছি। সকাল এখন বাজে 6:44। আজ দেখতে পাচ্ছ মিনিমাম 6 দিন পর আমার বাইক হাতে পেয়েছি, আর ওয়ান ডে রাইডে আবার বেরিয়ে পড়েছি আজকে। তো নেক্সট উইক যে ভিডিওটা আমার গ্যাপ গেছে সেটা হচ্ছে আমার বাইক যেহেতু খারাপ হয়ে গেছিল, তো সেই কারণেই ভিডিওটা আসেনি। সূর্য বাবা, সূর্যটা সেই লাগছে না? এখন আমরা ডাউন হারবার রোডে উঠছি, সেই খতরনাক রোড। সিগন্যালটা পেয়ে গেছি বেরিয়ে। তো প্রায় 6 দিন লেগে যায় বাইক ঠিক করতে। ও ট্রাক্টর, চলো ট্রাক্টর। এই হচ্ছে মন্দির হরিদান। ফাঁকা রাস্তা বাদটাও সত্যি মেনটেন করে চালাতে হবে, ওভার স্পিডটা পাওয়া যাবে না, কারণ এদিকে বাস খুব ভালো চলে যাচ্ছে। এই কারণে লোকেশনটা চেক করো খালি, অসাধারণ লাগছিল। আপনি ক্যামেরা অন করে দিলাম। আমরা প্রায় এসে গেছি NH12 ধরে রায়চকের কাছে। তো এখন ওখানেই যাচ্ছি রায়চকে। আওয়াজটা জানি না ফাটছে কিনা, কারণ প্রচন্ড ব্লাস্ট আসছে। আর অ্যাকচুয়ালি মাইকের পিছনে অনেক খাটতে হয়েছে, মানে অনেক কিছু করার পর তবে গিয়ে মাইকটা একটুটাও পদে এসছে। এখন বুঝতে পারছি না যে কি হবে কি না হবে, কারণ আগে তো টেস্টিং করলাম ঠিক ছিল, বাট এখন কেমন আছে জানি না, আবার এইটার সময় জানতে পারবো। তো এই ক্যামেরাটা যদি কেউ মানে হুট করে নিয়ে নেয় কিছু না জেনে, তাহলে অনেক প্রবলেমের মধ্যে পড়তে পারে। তো সেই কারণে যেহেতু আমি ইউজ করছি, এটা 1 মাসের উপরে হয়ে গেছে, তো এর নেগেটিভ আর পজিটিভ সবকিছু আমার জানা হয়ে গেছে। সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দেবো, যাতে এই প্রবলেমটা আর কারো না আসে, কারণ এর মাইকের প্রবলেম কিন্তু সত্যি মারাত্মক প্রবলেম। মাইক যদি একবার ঠিকঠাক সেট আপ হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে না, কিন্তু সেট আপ করাটা একটা যুদ্ধ। আমার এখন অব্দি একটা ভিডিওতেও মাইকের মানে প্রপার মাইক সেট আপ ঠিকঠাক করে হয়নি, তো এটাতে আশা করি হয়তো হবে, কারণ অনেক কিছু জোগাড় করেছি আমি, এতে দেখাবো, পরে দেখাবো। এখন আপাতত রাইড এনজয় করি সবাই, চলো। তো গাইস একটু আগে আমাদেরকে পুলিশ ধরেছিল, মানে অন্য কিছুর জন্য নয়, শুধু এটাই বলার জন্য যে আস্তে আস্তে চালাও। তো আমরা আস্তে আসছিলাম, জাস্ট আমাদের ডকুমেন্ট চেক করলে আর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি মানে ভালো বিহেভিয়ার ছিল খুব, কিন্তু সেই সময় ক্যামেরাটাই অফ ছিল। গাইজ আমরা এখন চলে এসেছি রায়চকে। তো আমরা এখন একটু টিফিন করে নেব, টিফিন করার পর আবার হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরোবো। তো এই আপাতত খাওয়া দাওয়া করে নেব, নিয়ে সামনেই ঘাট আছে, দেখাচ্ছি আমি। তো আমাদের ভেসেল এসে গেছে, আর ও বাপরে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে করে। দাঁড়াও নামি।
না পিছন ধরতে লাগবে না, গাড়ি গিয়ারে দেওয়া আছে। কোন দিকে? তুমি এই সাইডটায় দাঁড়াও, এই সাইডে। হুম ও এইদিকে, এইটায়। साला दानव माल একখানা, কি ভারী। কি সেই ভিউটা তো নিতে হবে। উফ, হ্যাঁ নাম কি পাখিগুলোর এগুলো? ওই সাবাস কতগুলো। বন্ধুরা ভিউজটা চেক করো খালি, খুব সুন্দর মনোরম। পুরো যাবে, তোর সাথেই যাবে। তো গাইজ আমরা এখন পাখির জন্য খাবার নিয়েছি, দেখো জানি না খাবে নাকি, বলছে তো সবাই খাবে, ট্রাই করবো আমরা। তবে হ্যাঁ প্লাস্টিক নদীতে ফেলবো না, এবার ট্রাই করে দেখি প্রথমে। গ্লাভসটাকে আগে, গ্লাভসটা একটু ধরো। যা বাকিগুলো চলে গেল তো, এমনিই ছুড়বো। লাভলি, অসাধারণ এক্সপিরিয়েন্স। বহুত বহুত পাখি আসছে। হ্যাঁ ঠোকরাবে না, তুমি করো ওটা, আমি তোমায় নিচ্ছি। ওহো इस आवाज के आज नहीं अच्छी। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পাখিরা এসছে, আর ও কত কাছ থেকে উঠছে পাখিরা। আর পাখিদের এখানে মানে খাবারও দিতে হচ্ছে, যার জন্য আর কি এই যে এই খাবার দিলে পাখিরা দেখো আসছে কেমন, অসাধারণ লাগছে জাস্ট। হ্যালো, ঝাঁকে ঝাঁকে পাখি, ওরে মাঝে মধ্যে একেবারে গায়ের কাছে চলে আসছে, ভয় লাগছে মাঝে মাঝে, বাট অ্যাকচুয়ালি কিউট পাখিগুলো। দেখো দেখো দেখো, বাই বাই, আমাদের শেষ, প্যাকেট শেষ। ওরা অ্যাকচুয়ালি ভেসেলের মধ্যে মানে যারা যায়, তো এখানে সবাই এরকম মাঝে মাঝে খেতে দেয়, তো এই কারণে ওরা অন্য কোথাও দেখো আর দেখতে পাবে না, শুধুমাত্র হচ্ছে কি যে
এই ভ্যাসেলের পেছন পেছনে ওরা যাবে, কারণ জানে ওরা এখানে একটু খেতে পাবে। সবাই খেতে যাই, দেখো দেখছি দেখো কেমন ভাবে। তো যার কারণে দেখো শুধু ভ্যাসেলের গায়ে দিয়ে এরা উড়ে উড়ে যাবে। খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। চলো তোমাদের আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু আরো এক্সপিরিয়েন্স হবে। নামানোর সময় ভিডিওটা করা হয়নি কারণ একটু রিস্কি মামলা ছিল নামানোটা, গাড়িটা সত্যি কথা বলতে। আর হচ্ছে নামানোর জন্য মানে লঞ্চ থেকেই নামানোর জন্য একজন হেল্প করার জন্য অটোমেটিক চলে আসবে। তো তুমি জাস্ট পিছন থেকে এসে ঠেলে দেবে, তুলে দেবে, সেটার জন্য কিন্তু চার্জ নেবে ওরা আবার। তো আমার সাথে যেহেতু একজন ছিল, সেদিকটা একটু মেনটেন করে নিয়েছি আমি। বাট যদি না থাকে, তুমি একা থাকো, তোমার তো হেল্প নিতেই হবে। আর সেক্ষেত্রে একটু চার্জ নেবে ওরা, বেশি না, 10 টাকা নেয়। ওয়াও, এদিকে রোডটা খুব সুন্দর। তো ফার্স্ট টাইম বাইক মানে এরকম ট্রান্সপোর্ট করলাম পরপর করে আর কি। তো নতুন একটা অভিজ্ঞতা হলো। তো এটা ওয়ান ডে রাইড যেহেতু, তো আজকে আবার আমাদের ব্যাকও করতে হবে। এখন বাজে হচ্ছে 9:05। তো আমরা একটা টাইম ধরে রেখেছি মোটামুটি, মানে খুব যদি দেরি হয় তাহলে 8টা, রাত 8টা। তো 8টার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে আবার ব্যাক যাওয়ার, কারণ ওপরে রাস্তা অ্যাকচুয়ালি রাতে মানে সেফ নয়, প্রচন্ড বাজে। তো চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আবার ব্যাকও করতে পারি আমরা। তার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটা হলো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলদিয়ার গেট, মেন যে হাইওয়ে স্টার্টিং এখান দিয়ে। একটু শুধু কালারিং করতে হবে এই আর কি, বাট গেটটা কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা আবার ফিরে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, 3:10। তো এখনো অনেকটা যেতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি আমরা ব্যাক করে যাচ্ছি। আর কিছুটাই পথ আছে, তারপরে আবার ঘাট পেরোতে হবে আমাদেরকে, আর তারপরে আমরা রায়চকে পৌঁছে যাবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটাকে, আর লম্বা টানছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।